দিল্লির পর এবার পশ্চিমবঙ্গেও আবগারি দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আবগারি নীতিতে পরিবর্তন হয়েছে এমনই অভিযোগ উঠল। হাজার হাজার কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটে। বেসরকারি পাইকারি বিক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করে তোলাবাজি করা হয়েছে। মুখ্য সচিবের কাছে পেশ আবগারি দপ্তরের গোপন রিপোর্ট। সমাজ মাধ্যমে এ নিয়েই পোস্ট করেছেন অমিত মালভিয়া। বিজেপির আইটি হেড অমিত মালভিয়ার যে পোস্ট, সেই পোস্টে একের পর এক অভিযোগ। যে পোস্টে সরাসরি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও আবগারি দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতির পেছনে মস্তিষ্ক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুখ্য সচিবের কাছে পেশ করা হয়েছে আবগারি দপ্তরের গোপন নথি। সেখানে বলা হচ্ছে বেসরকারি পাইকারি বিক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করে তোলাবাজি করা হয়। হাজার হাজার কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটে এই আবগারি দুর্নীতির মাধ্যমেই ঢুকেছে বলে দাবি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র, রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আজকে অমিত মালভিয়ার পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবগারি নীতিতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে কি রাজ্য সরকার এই বিষয়ে কি কোনো তদন্ত প্রক্রিয়া চালু করতে চলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এই অভিযোগ সেই সম্পর্কে আপনাদের অবস্থানটা যদি একটু বিশদে বলেন। রাজ্য সরকার কি করবেন সেটা রাজ্য সরকারের বিষয়। সরকার এবং দল আলাদা। আমরা দল হিসেবে এই কথা বলতে পারি যে কোনো দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা ব্যক্তিগত দুর্নীতি, তার তদন্ত হওয়া উচিত। এবং তদন্ত করে, শুধু তদন্তের জন্য তদন্ত নয়, তদন্ত প্রক্রিয়া শেষে যারা অন্যায় করেছেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে এটা চলতেই থাকবে। যেরকম ভাবে আমরা দিল্লিতে দুর্নীতি দেখেছিলাম আবগারির ক্ষেত্রে, সেরকম অভিষেক বাবুর ক্ষেত্রে যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে অভিষেক বাবুকেও জেলে যেতে হবে এবং এরকম ব্যবস্থা রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি সরাসরি বলেছেন যে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অভিযোগ, তার প্রেক্ষিতে রাজ্য সরকার পদক্ষেপ করবে কিনা সেই বিষয়ে তিনি মুখ না খুললেও তিনি সরাসরি বলেছেন যদি এই ধরনের কোনো পদক্ষেপ হয় তাহলে অবশ্যই তার তদন্ত হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষী সাব্যস্ত হলে আইনত তার শাস্তিও হবে বলেই জানাচ্ছেন তিনি। কিন্তু যে বড় অভিযোগ উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, স্বাভাবিকভাবেই এর আগে আপনারা দেখেছেন একই রকমভাবে অভিযোগ উঠেছিল দিল্লি সরকারে আবগারি দপ্তরের। যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, অর্থাৎ দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একই রকমভাবে অভিযোগ উঠেছিল। যদিও শেষ পর্যন্ত সেই মামলার শেষে দিল্লির আদালতের পক্ষ থেকে তাদের দুজনকেই বেকসুর খালাস করা হয়। কিন্তু আজকে যে অভিযোগ উঠছে তার সঙ্গে কিন্তু একগুচ্ছ ছবিও সামনে এসেছে সেই গোটা রিপোর্টের। সেই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জোর খাটিয়ে সেই আবগারি নীতির পরিবর্তন করে দিয়েছিলেন।